আটার মধ্যে সিদ্ধ আলু দিয়ে যে এত মজাদার নাস্তা বানানো যায় ভিডিওটি না দেখলে বুঝতেই পারবেন না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করি আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি দেখে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমি 3টা আলু সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো গরম অবস্থায় একটা স্টিলের গ্লাস দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো ম্যাশ করে নেওয়া শেষ। আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে ইউনিক কিছু নাস্তা রেসিপি শেয়ার করার জন্য। আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে। রেসিপি ভালো লাগলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নেবেন। এরকম সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো ভালো করে ম্যাশ করে নিয়ে এখন আমি এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করে দিব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া, ভাজা ধনিয়া গুঁড়া, দিয়ে দিব অল্প পরিমাণের হলুদের গুঁড়া। এখন এর মধ্যে অ্যাড করে দিব চাট মশলা 1 টেবিল চামচ। আগে থেকে কিছু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই এখানে ধনেপাতার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, এতে করে নাস্তার টেস্টটা আরও বেশি ভালো হবে। সবগুলো উপকরণই ভালো করে মেখে নিচ্ছি। একটু সময় নিয়ে ধৈর্য ধরে যে কোনো জিনিস বানালে বা নাস্তা বানালে খেতে কিন্তু ভীষণ মজা হয়। এই যে দেখুন বন্ধুরা, আমার মেখে নেওয়া শেষ। এখন আমি এর মধ্যে আরেকটি উপকরণ অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা। আপনারা চাই গেলে এখানে ময়দা দিয়ে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন, অথবা চালের গুঁড়া দিয়েও এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। এর মধ্যে কোনো রকম পানি দিতে হবে না। আলু থেকে যে পানি আসে সেই পানি দিয়ে কিন্তু সফট একটা ডো বানানো যাবে। এই যে দেখুন বন্ধুরা, পারফেক্টভাবে আমার ডোটা করে নেওয়া শেষ। অনেকটাই সফট আর অনেকটাই স্মুথ হয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। একটা ডো থেকে লাচি কেটে আমি 2টা করে নেব। এই যে দেখুন, আমি এখানে 2টা ডো করে নিয়েছি। একটা ডো দিয়ে আমি এখন একটা বড় সাইজের রুটি বেলে নেব। একদম সহজ আর ইউনিক একটি নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে বাসায় একদিন হলেও ট্রাই করবেন, আর কেমন হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন বন্ধুরা, আমি রুটিটা বড় করে বেলে নিয়েছি আর একটু ভারী করে বেলে নিয়েছি। এখন একটা স্টিলের গ্লাস নিয়ে নিচ্ছি আর গ্লাস দিয়ে কেটে নিচ্ছি গোল করে। আপনাদের হাতের কাছে যদি কুকি কাটার থাকে সেটা দিয়েও কিন্তু কেটে এই নাস্তার শেপটা দিয়ে নিতে পারবেন। সাইডে যে আটাগুলো আছে সেটা আমি তুলে নিচ্ছি। এটা দিয়েও আমি আবারও বানিয়ে নেব। এখন এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি। আমি আগে থেকে অফ ক্যামেরায় কিছু নাস্তা বানিয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আমি সবগুলো প্লেটে তুলে নিয়েছি। এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আরও কিছু নাস্তা বানানোর বাকি আছে, সেগুলো আমি বানিয়ে নিব। এখন চলে যাব চুলায়। চুলায় একটা টপার বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে নিলাম। তেলগুলো মিডিয়াম আছে আমি গরম করে নিয়েছি। এখন একটা একটা করে নাস্তা এর মধ্যে দিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা মিডিয়াম রেখে কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু পুড়ে যাবে। আমি একসাথে 4টা দিয়ে নিব, আপনারা পরিমাণে চাইলে বাড়িয়ে বা কমিয়ে ভেজে নিতে পারেন। একসাথে আমি 4টা দিয়ে নিয়েছি। দেখুন এক পাশে হয়ে গিয়েছে, এখন উল্টিয়ে দিয়ে নিয়েছি।
আর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলো ক্রিস্পি করে ভেজে নেব। এই নাস্তাগুলো কিন্তু অনেক ফুলকো ফুলকো হয় আর অনেক মজাদার হয়। নাস্তাগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলু দিয়ে আর অল্প কিছু আটা দিয়ে এত মজাদার নাস্তা রেসিপি অবশ্যই বাসায় একদিন বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, এক ব্যাচের নাস্তাগুলো আমার ভেজে নেওয়া শেষ। এখন দ্বিতীয় ব্যাচের নাস্তাগুলো আমি ভেজে নেব একইভাবে। অনেক ফুলকো ফুলকো আর মজাদার এই নাস্তা রেসিপিটি, এই যে দেখুন অনেকটাই ফুলেছে, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে ভেজে নিচ্ছি। একইভাবে সবগুলো নাস্তায় আমি ভেজে নিচ্ছি। কালারটা অনেক সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আপনারা দেখে বুঝতে পাচ্ছেন। এখন এই নাস্তাগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সবগুলো নাস্তা আমি ভেজে নিয়েছি আর তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে নাস্তাগুলো, আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এই নাস্তাটি অনেক ফুলকো ফুলকো আর খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে সসের সাথে অথবা চায়ের সাথে খেতে পারেন, আবার চাইলে এমনিতেও খেতে পারেন। একটা নাস্তা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে। আমার এই সহজ নাস্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। আমি যে কোনো সময় ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।